আমার অত্র এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সাথে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন এবং পাড়া প্রতিবেশী যারা গরিব অসহায় মানুষ আছে সবাইকে নিয়ে করবেন ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবেন। আলহামদুলিল্লাহ। সামনে তো আপনাদের মনে হয় কোনো ট্যুর আছে নিশ্চয়ই, তো বাংলাদেশ টিমের জন্য নিশ্চয়ই শুভকামনা করবেন এবং না, তা আপনারা তো কি অবশ্যই। প্রত্যাশা করতেছেন? ইনশাল্লাহ আমাদের তো ঈদের পরে অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে ওয়ানডে আর T20। তো যারা খেলবে তাদের জন্য শুভকামনা। আর আমাদের ইনশাল্লাহ সামনে আরো অনেক বড় বড় খেলা আছে, জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়ার সাথে গিয়ে টেস্টও খেলা আছে। তো আমি আশা করি আপনারা সব সময় যেভাবে বাংলাদেশ টিমের পাশে ছিলেন ওইভাবে এখনো থাকবেন এবং দোয়া করবেন। বাংলাদেশ, আপনি যে মাঠে খেলছেন শহীদ চাঁদ স্টেডিয়ামে, সেখানে নিশ্চয়ই আগামীতে জাতীয় আন্তর্জাতিক ম্যাচ হবে, প্রত্যাশা করতেছেন, কেউ জান? তা তো অবশ্যই। আমি মনে করি শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট যদি বলেন বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট উইকেট। তো আমি মনে করি এরকম ভালো উইকেটে অবশ্যই খেলা হওয়া উচিত এবং আমি আশা করছি যে এখন সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমি মনে করছি ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল খেলা হওয়ার জন্য যেটা ন্যূনতম ফ্যাসিলিটিস দরকার সেটা যদি হয়ে যায় ইনশাল্লাহ তাহলে অবশ্যই আবার নেক্সট টাইম আবার ওই ইন্টারন্যাশনাল খেলা চালু হবে। এর সঙ্গে ঈদ করাতে এমনিতেই খুব আনন্দের, পাওয়াই যায় না, একমাত্র ঈদ ছাড়া তো আমরা পাই না। নাতিটার জন্য একটু আফসোস হচ্ছে, ছেলেটা একটু গায়ে জ্বর আসছে দেখে মাঠে আসে নাই, তাহলে আমরা 3 প্রজন্ম একসঙ্গে গতবারের মতো নামাজটা পড়তে পারতাম। আর আগামীতে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের এই প্রথম খেলা, টেস্ট খেলা হবে আগামী কয়েক মাস পর, তার আগে জিম্বাবুয়ের সাথে হবে। আমি আশা করি যে অস্ট্রেলিয়ার সঙ্গে বিগত যেভাবে পাকিস্তান বা অন্যান্য দলের সাথে জিতলাম আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতবো এই কথা তো বলতে পারি না, কারণ অস্ট্রেলিয়া এখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দল। তবে আমরা ফাইট দিতে পারবো, বলা যায় না, টেস্ট খেলা তো রেজাল্টও হতে পারে। দেশবাসীর কাছে অনুরোধ করব, দেশবাসী সকলেই মিলে বাংলাদেশ টিমকে এবং আমাদেরকে সকলকে দোয়া করবেন।